হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে অনেক দিন পর কিন্তু আমি একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা নবমীর স্পেশাল। নবমীর বিকালবেলা যদি এই ধরনের একটা আইটেম থাকে তাহলে কিন্তু বিকালবেলা কিন্তু একদম জমে যাবে। সেই রেসিপি নিয়ে আমি কিন্তু হাজির হয়েছি। আমি অনেক দিন পরই হাজির হলাম। অনেকেই বলছিল যে রেসিপি দিচ্ছে না, তাই আমি কিন্তু আবারও হাজির হয়ে গেছি। একটু সময়ের অভাবে আমি রেসিপিগুলোর ভয়েসটা দেওয়া আমার বাকি ছিল, ভয়েসটা দিতে পারছিলাম না, একটু ব্যস্ত ছিলাম। তো আমি কিন্তু আজকে চিকেন তন্দুরি রেসিপি নিয়ে, যেটা তন্দুর ছাড়াই চিকেন তন্দুরি বানিয়েছি, সেই রেসিপি নিয়েই কিন্তু আমি হাজির হয়েছি, যেটা খুব সহজে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাবেন। আর তার আগে তো আমি শেয়ার করেছিলাম গ্রিন চাটনির রেসিপি, সেটা আপনারা সবাই দেখেছেন। আজকে কিন্তু ফুল সুন্দর করে, সম্পূর্ণ সুন্দর করে আমি খুব সহজ পদ্ধতিতে চিকেন তন্দুরি কীভাবে বাড়িতে বানাবেন সেটার রেসিপি আজকে শেয়ার করব। তো প্রথমে আমি জল ঝরিয়ে নিয়েছি টক দইয়ে। তো টক দই নিয়েছি আমি 200 গ্রাম মতো, কারণ আমার মাংসের পরিমাণ ছিল 700 গ্রাম। তার জন্য আমি কিন্তু 200 গ্রাম জল ঝরানো টক দই নিয়ে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেব। সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। পুরো ভিডিও কিন্তু আপনাদের দেখতে হবে, তাহলেই কিন্তু আপনারা সুন্দরভাবে জিনিসটাকে বানাতে পারবেন। আর এটা কিন্তু এত সুন্দর হয়েছিল খেতে, দোকানের থেকে অনেক গুণ বেশি সুন্দর হয়েছিল খেতে। প্রথমে আমরা কি করব, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো, সেটা আমি 1 চামচ নিয়েছি। এরপর আমি দেব 1 চামচ মতো হলো জিরে গুঁড়ো। তারপরে আমি নিচ্ছি স্বাদের জন্য বিট লবণ। এখানে 2 রকম লবণই কিন্তু আমি ব্যবহার করব, একটা হলো বিট লবণ আর একটা সাদা লবণ। তা আপনারা চাইলে শুধু সাদা লবণও ব্যবহার করতে পারেন, বা আপনারা চাইলে শুধু বিট লবণও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি 2 রকম লবণই কিন্তু ব্যবহার করেছি। বিট লবণ দিলে কি হয়, জিনিসটার টেস্ট কিন্তু আরও বহুগুণে বেড়ে যায়। এবার আমরা কি করব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য কিন্তু আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। সেখানে আমি 2 চামচ নিয়েছি। ঝালটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো। এবার আমরা কি করব, সব কিছু এই সাদা লবণ দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালো করে একটু মিলিয়ে নেব বা মিশিয়ে নেব, সুন্দর করে জিনিসগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু আদা, রসুন আর ধনের গুঁড়ো যেহেতু আমার ছিল না, কাঁচা ধনে দিয়ে একসাথে কিন্তু আমি জিনিসটাকে পেস্ট করে নিয়েছি। তো একটু শুকনোর সঙ্গে আমারটা জল জলে হয়ে গেছিলো পেস্টটা, তো আপনারা একটু শুকনো পেস্ট করে নিলে কিন্তু জিনিসটা ভালো হয়, ম্যারিনেটটা। এবার আমরা এর মধ্যে দেব 3 চামচ মতো সর্ষের তেল। 3 চামচ মতো কিন্তু সর্ষের তেল। আর কিন্তু তেল আমরা এখানে এর মধ্যে আর ব্যবহার করব না, দইয়ের মধ্যে যা থাকবে আর এই 3 চামচ সর্ষের তেলে কিন্তু সম্পূর্ণটা ম্যারিনেট হবে। এবার ভালো করে সব কিছু মিক্সড করে আমরা ধুয়ে রাখা কাঁচা মাংসটা এর মধ্যে ভালো করে দিয়ে দেবো। তো আমার 700 গ্রাম মতো মাংস আছে, সেটা মাংসটা আপনারা আমি এখানের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে মাংসের পরিমাণ বাড়ালে মশলার পরিমাণ কিন্তু আপনারা দই আর মশলার পরিমাণ কিন্তু বাড়িয়ে দেবেন সেই মতো করে। যদি 1 কেজি বা 2 কেজি মাংসের করেন, সেই মতো মশলা আপনারা বাড়িয়ে নেবেন। একটা জিনিস ভুলে গেছি, এর মধ্যে কিন্তু কসুরি মেথি দিতে হবে। একটু ড্রাই করে কসুরি মেথি দিলে কিন্তু গন্ধটা বহুগুণে বেড়ে যায় আর টেস্টটাও বহুগুণে বাড়ে। এবার কসুরি মেথি দেওয়ার পর তারপরে আমরা মাংসটা অ্যাড করব। তো এই ধরনের আইটেম তো আমরা খেয়েই থাকি রেস্টুরেন্টে। ঘরে কিন্তু বানালে রেস্টুরেন্টের থেকে বহুগুণ কিন্তু স্বাদ কিন্তু বেশিই হয়, অনেকই সুন্দর হয়। আর একবার বানিয়ে খেলে কিন্তু আপনারা যদি কাউকে পরিবেশন করেন বা কোনো অনুষ্ঠানে বানান, তাহলে কিন্তু কেউ বুঝতেও পারবে না এটা বাড়িতে বানানো। এটার স্বাদ কিন্তু কোনো অংশে হেরফের হবে না রেস্টুরেন্টের থেকে। এইভাবে আমরা কিন্তু সুন্দর করে মাংসগুলো ম্যারিনেট করে ভালো করে মাংসের মধ্যে মশলাগুলো মাখিয়ে আমরা 4 থেকে 5 ঘন্টা কিন্তু ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এর মধ্যে আমি একটা জিনিস ব্যবহার করেছি, শুধু পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কিন্তু আমি এরম করে দেখেন ছাড়িয়ে পেঁয়াজগুলো এর মধ্যে দেবো। এর মধ্যে আপনারা ক্যাপসিকাম ব্যবহার করতে পারবেন। আমার ঘরে যেহেতু ক্যাপসিকাম ছিল না, সেহেতু কিন্তু আমি ক্যাপসিকাম ব্যবহার করিনি। এর মধ্যে টমেটো ব্যবহার করতে পারবেন, আমি আর টমেটো দিইনি এর মধ্যে। তো এরকম করে সুন্দর করে কিন্তু পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে এর মধ্যেই মশলার মধ্যে আমি পেঁয়াজগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো। তা আমি অনেক দিন ভিডিও না দেওয়ায় অনেকেই আমাকে বলছে কী হলো ভিডিও দিচ্ছ না। তো আমি সেই ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়েছি। ভিডিও আমার দেওয়া একদম সময় হচ্ছিল না, ভয়েস করা হচ্ছিল না, ভয়েসটা দেওয়া হচ্ছিল না।
তাই দেওয়া হচ্ছে না একটু ব্যস্ত থাকার কারণে। তো এইভাবে আমি কিন্তু সব পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু মশলাটার সাথে সুন্দর করে ম্যারিনেট করে নেব। সব কিছু ম্যারিনেট করার পর কিন্তু আমি 4 থেকে 5 ঘন্টা যতটা আপনারা সময় ম্যারিনেট করে রাখবেন এটাকে, জিনিসের টেস্ট কিন্তু সুন্দর হবে। এর মধ্যে কিন্তু আপনারা চাইলে চারকোল মানে কয়লার টুকরো দিয়ে এর মধ্যে ঘি দিয়ে আপনারা ঢাকা দিয়ে রাখতে পারেন, তাহলে ফ্লেভার কিন্তু বেড়ে যাবে। কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি রাখিনি। এর 4 থেকে 5 ঘন্টা রাখার পর ফ্রিজ থেকে বার করেছি, সেটা এরকম অবস্থায় আছে, সেটা দেখালাম। দেন কত সুন্দর ম্যারিনেট হয়েছে। এবার একটা ফ্রাইং প্যান নেব ননস্টিকে, তার মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে, সাদা তেল দিয়ে একটু ভালো করে গরম করে আস্তে আস্তে মাংসের পিসগুলো আমরা এর মধ্যে কিন্তু অ্যাড করব। তেলটা একটু ভালো করে গরম হবে, আর এই পুরো রান্নাটা কিন্তু হাই ফ্লেমে হবে, ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্না করতে হবে, যাতে মাংসর ভেতরে কাঁচা না থাকে কিন্তু জুসি ভাব থাকে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, পুড়ে না যায় আর জুসি ভাব থাকে আর ছিবড়া না হয়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হাই ফ্লেমে হবে, একটু মাঝে মাঝে ফ্লেমটা একটু লো করে দিতে হবে, আর ঢাকা দিয়ে দিয়ে সুন্দর যাতে জুসি থাকে সেই মতো কিন্তু উল্টে পাল্টে কালার আসবে গায়ে, এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। আমরা এক এক করে মাংসগুলো দিয়ে নেব সুন্দর করে। এখন কিন্তু ফ্লেমটা পুরোটাই আমি কিন্তু হাই রেখেছি। এক পিঠ হয়ে যাচ্ছে, চাপা দিয়ে দিয়েছি, আমি ঢাকা দিয়ে দিয়েছি। এক পিঠ হলে আমি কিছুক্ষণ পর খুলে আবার এগুলোকে এক পিঠটা ঘুরিয়ে দেবো সুন্দর করে। এটা উল্টে পাল্টে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। এবার দেখেন কি সুন্দর হয়ে গেছে। আপনার এটা করতে 10 থেকে 15 মিনিট মতো লাগবে। এরকম করে উল্টে পাল্টে দিলে দেখবেন তেলটা ছেড়ে দিয়ে গেছে। তাও কিন্তু ভালো করে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে দেবেন, মিডিয়াম আঁচে দিয়ে ভালো করে উল্টে পাল্টে দেখেন কালার আসতে কিন্তু শুরু হয়ে গেছে। আমরা মাংসগুলোকে সুন্দর করে এপিট ওপিট করে কিন্তু ভালো করে ভেজে নেব। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, খুব সুন্দর করে ভাজতে হবে, নাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। ঢেকে 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 আমাদের জিনিসটাকে করতে হবে। 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। মশলাগুলো লেগে যাচ্ছিলো, তাই জন্য আমি চামচ দিয়ে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম সুন্দর করে। এইভাবে যদি বানান তাহলে কিন্তু প্রশংসা একদম করবেই করবে। মানুষে এত সুন্দর হয় খেতে, সত্যি অসাধারণ হয়েছিল খেতে। একবার অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। আর বানানো কিন্তু কোনো ঝামেলা না, ম্যারিনেট করে রেখে দিয়েও কিন্তু আপনারা মাইক্রোওভেনেও করে নিতে পারেন জিনিসটা। আর মাইক্রোওভেন না থাকলে তো এইভাবে করেই নেবেন। আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এবার কিন্তু মাংসগুলো আমার প্রায় হয়ে গেছে। এবার আমি গায়ের যে স্মোকি ফ্লেভারটা আনবো কেমন করে, সেটাই কিন্তু আপনাদের দেখাবো। তো প্রত্যেকটা মাংস আমি এরম করে ধরেছি, ধরে কিন্তু গ্যাসের এই ফ্লেমে আমি এইগুলোকে হাই ফ্লেম করে এরমভাবে পুড়িয়ে নিয়েছি। তাতে কিন্তু আমার কিন্তু পুরোটাই স্মোকি ফ্লেভার প্লাস গায়ের যে পোড়া পোড়া ভাবটা কিন্তু সুন্দর এসে গেছিলো। যেটা দেখে কোনো অংশেই মনে হচ্ছিলো না যে এটা তন্দুর ছাড়াই করেছি, এতটাই সুন্দর হয়েছিল। তো এইভাবে সবকটা মাংস কিন্তু আমি সুন্দর করে একটুখানি গাটা সেঁকে নেব, তাতে কিন্তু গাটা একটু পোড়া পোড়া ভাব আসবে, পুরো তন্দুরের মতো। জিনিসটা অসাধারণ হবে খেতে। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমি কিন্তু বারবার বলছি, এটা খেতে এতটাই দুর্দান্ত হয়েছিল যে কি বলবো আপনাদের। এরপর আমি শসা আর পেঁয়াজ দিয়ে কিন্তু এটা পরিবেশন করতে চলে এসেছি। আর গ্রিন চাটনির রেসিপি কিন্তু আমি কিন্তু শেয়ার করেছি। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। গায়ত্রী অ্যান্ড শেখর ক্রিয়েশন বলে আমার ইউটিউব চ্যানেল আছে, ওখানে গ্রিন চাটনি দেওয়া আছে। অবশ্যই কিন্তু ট্রাই করবেন, আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হলো। তাহলে আজকের মতো আমি আসি, টাটা।